সে কথা কেউ ভাবিনে সে কথা কেউ ভাবিনে হয় না মনে ও তোর দিনে দিনে ডুবলো বেলা দেখ নাচে ভবে খেলা মোরা ভাই সে কথা কেউ ভাবে না হয় না কেউ ভাবে না হয় না দিনে দিনে ডুবলো বেলা অযথা বলো জানে সেই মানুষ খাওয়া অভাবে এই ঘরে বিরাজ করে ঘর বেঁধে সারতালা অযথা অযথা বলো জানে সেই মানুষ খাওয়া ঘরে এই ঘরে বিরাজ করে ঘর বেঁধে সারতালা তারে কেউ না চিনি কেউ না দেখি বাধ্য করে কেউ না রাখি কেউ না চিনি পিতৃধন মাতৃধনে দেখো ধনী সবে সেই ধনে পিতৃধন সযতনে রাখে মামন ভোলা পিতৃধন মাতৃধনে ধনী সবে সেই ধনে পিতৃধন সযতনে রাখে মামন ভোলা মাতৃধনের যত্ন যত পিতৃধন তো কিছু হতো আর তবে তো হয়ে যেত তবে তো হয়ে যেত থাকতো না সংসারে জ্বালা শ্রোতাদের গান শুনতে দেবে যন্ত্রগুলো ছোট ছোট বাজবে এটা বন্ধ করে দাও তো খুব অসুবিধা হচ্ছে
যন্ত্রসঙ্গীতে সমস্যা হলে আমাদের একটু কষ্ট হয়। আমি যে গানখানি গাইছি আপনারা সবাই জানেন, শ্রীমৎ তারক ঘোষাল রচিত শ্রী শ্রী মহাসংকীর্তনের একটা গান। আমরা যে গানগুলো গাই একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। বর্তমান যারা ইউটিউব চ্যানেল আছে এরা আমাদের মধ্য ধর্মটাকে ডুবাচ্ছে না আগাচ্ছে আমি বুঝতে পারছি না। রবীন্দ্র সঙ্গীত অর্থাৎ রবীন্দ্রনাথ যে গানগুলো লিখেছে ওই গানের একটা নামকরণ হয়েছে রবীন্দ্র সঙ্গীত, তাই তো? এরপরে পাগল বিজয় সরকার কিছু গান লিখেছে, ওই গানগুলোর একটা নামকরণ হয়েছে কি বিজয় গীতি। আচ্ছা, আমি যদি একটা গান লিখি ওইটা বিজয় গীতি হবে? হবে না। এরপর তারক গোসাই যে গানগুলো লিখেছে ওই গানের উপরে এক নামকরণ হয়েছে শ্রী শ্রী মহাসংকীর্তন। আর শ্রীমৎ অশ্বিনী গোসাই যে গানগুলো লিখেছে ওই গানটার নাম হয়েছে শ্রী শ্রী হরিসঙ্গীত। তাহলে আমি যদি একটা গান লিখি ওইটা হরিসঙ্গীত হবে? আমি ইউটিউবে দেখলাম মানে হরি ঠাকুরের নাম থাকলে ওইটা হরিসঙ্গীত। এদের বোধ আছে কোনটা হরিসঙ্গীত কোনটা মহাসংকীর্তন বুঝবা না তো? একটা গান আছে আপনারা পড়ে দেখবেন, বর্তমান বাংলাদেশে অনেক জায়গায় গায়। কি জানো? বড় কাঙাল ছিল অশ্বিনী গোসাই। হরিচাঁদের ভক্ত যত কেহ নাই অশ্বিনীর মতো ভালো লেগেছে, কিন্তু কি বুঝে লেখলো আমি বুঝতে পারলাম না। উনি কি হরিসঙ্গীত মহাসংকীর্ত করে নাই নাকি তা আমি জানি না। একটা ব্যক্তির নামে তার জীবনী লিখতেও লাগে, তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে। একটা কলিতে উনি লিখলেন যে ভিক্ষা করে বেড়াইতো সে অভাবের তাড়নায়। আছে না? অশ্বিনী গোসাই অভাবের তাড়নায় ভিক্ষা করত। অশ্বিনী গোসাই একটা গানে বললেন যে আমি যখনই যা মানসা করি পলকে না হতে দেরি অগ্নি দেয় সে জোগাড় করি তার মান অভিমান নাই। আমি মুখ দিয়ে প্রকাশ করতে করার আগে আমি মনে মনে ভাবি যে এই জিনিসটা লাগবে, তার আগে দিয়ে যায় আমাদের। আচ্ছা, সেই মানুষ ভিখারি হয় কোনটাই দেয়? আর অভাব কার থেকে জানো? একটা গান লিখেছে অশ্বিনী গোসাই, পড়ে দেখো। হরিধন প্রাপ্ত হলে তাহলে কি হয় লাভ? স্বভাব তো সে সকল মাসে যদি না গতি স্বভাব। যদি কারো স্বভাব ঘুষে পায় তার তাহলে অশ্বিনী গোসাই স্বভাব তো ছিল নাকি? ছিল নাকি? যদি কারো স্বভাব ঘুষে যায় তার অভাব থাকে না। তা তোমার লেখনীতে বোঝা যায় যে অশ্বিনী গোসাই স্বভাব ভালো ছিল না। গোসাই নামে গান লেখা বুঝিয়ে লেখা না। এই জন্য লক্ষ্য করবেন, তারক গোসাই লিখলেন মোনা ভাই দেখ না সেই ভবের খেলা, সে কথা কেউ ভাবে না, মনেও হয় না। তারক গোসাইর গান বোঝা অত সোজা। তারক গোসাই একটা গান লিখেছেন, আপনারা পড়ে দেখবেন, রাধারীণ সুদীব শিব বাসনা শ্রীদাম জানো না। এই ভাব নিয়ে যারা ভাবতেছে যে মনে হয় রাধারীণ শোধ করবার জন্য
গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ উভয় অঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ অষ্ট নদিয়ায় রাধা ঋণ শোধ করবার জন্য। এই জন্য লেখা আছে রাধা ঋণ শুধিব চিরবাদনা। কিন্তু আরেকটা গান যদি করা হয় তার ভাব দ্বারা মুক্ত হয়। আপনারা বলে দেখবেন আমার তুষার কি ভাব ভাবের অন্তকে বা পায়। রাধা ঋণ শুধিতে কি তার এত দায়? আপনাদের কি মনে হয় রাধা ঋণ শোধ করবার জন্য কি তার এত দায়? 14 ভুবনেশ্বর তার কে আপন তার কে পর, কার জন্য কান্দে সে নিরন্তর? আরে 14 ভুবনই তার ঋণী, সে আবার কার ঋণী? এসব হচ্ছে ভাব ঋণী। এমন কে আছে যে ঋণের ভাগ তোলায়? বলতে পারো এমন কে আছে পৃথিবীর বুকে যে তার ঋণের ভার তোলায়? রাধার অন্তকারী কোটি হাজার দাঁড়ি, সে কি হয় মাত্র একটা রাধার দিনা দাঁড়ি? তার ভিতরি বুঝবে কে? কে বুঝবে? ব্রহ্মা, বাল্মীকি, শিব আর কৃষ্ণদাস তার কি সাধ্য হয় এর ভাব লিখবে? কৃষ্ণদাস তো চৈতন্য চরিতামৃত লিখেছে, এর থেকে আর বেশি কিছু জানে না। কিন্তু 14টা ভুবন তার কে আপন তার কে পর, তার জন্য কান্দে সে নিরন্তর। আমরা মনে মনে ভাবি যে হরি হতে হরির নাম বড়, নাম হতে ভক্ত বড়। এই জন্য আমরা গোসাইকে আচার মালা মানে সুন্দরী রাখি আমরা মনে মনে ভাবি আমরা ঠাকুরের উপরে উঠে গেছি। দেখবেন ঠাকুরের আসন যদি নিচেই থাকে ওনার একটু বড় আসন দিতে হবে। উনি বলতেছে গুরু কৃষ্ণ অবেদাত্তা হয় তথাপি শ্রী গুরুর মান্য রাখলেন দয়াময়। তাহলে গুরু আর কৃষ্ণ আলাদা না? আমি তোমার গুরু, তাহলে আমারও ঠিক জায়গায় বসা। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার বাবা আমাকে বাবা বলে তো, আমার বাবা যদি আমাকে বাবা বলে তাহলে কি আমার বাবা উচিত? আমারও যদি বাবা কয় তাহলে মনে আমি বাবার জন্ম দিচ্ছি। আমার কথাগুলো লক্ষ্য করে শুনবেন। কিন্তু কেন বাবা বলে? আমাকে ভালোবাসে এই জন্য আমাকে বাবা বলে। কিন্তু আমার বাবা উচিত না যে আমার বাবারে আমি জন্ম দিয়েছি, কিন্তু মূলত বাবাই আমার জন্ম দিয়েছে। বাবা আমাকে ভালোবাসে এই জন্য আমাকে বাবা বলে। ঠাকুর তোমাকে ভালোবাসে এই জন্য তোমাকে উপরে রাখে, কিন্তু তুমি কখনো ভাবে না যে আমি ঠাকুরের উপরে আছি। কেউ যদি ভেবে বসে যে রাধা ঋণ শোধ করবার জন্য এসেছে, না, আরে 14 ভুবনই তার ঋণী, সে আবার কার ঋণী? এসব হচ্ছে ভাব ঋণী। এমন কে আছে যে তার ঋণের ভার তোলা? সেই জায়গাটায় আমরা যেতে পারি না। কেন যেতে পারি না? কারণ সে কথা কেউ ভাবে না, হয় না মনে দিনে দিনে ডুবলো বেলা। যা ধরে রাখলে কাজ হয় তা আমরা ধরে রাখতে পারি না। আজকে কোনো ভূমিকা নিয়ে কবি গান গাইব না, আর কবি গানের ভিতরে কোনো গল্প হবে না। কারণ এই রাত 3টে 4টের পরে যে ভক্তগুলো বসে আছে এ হচ্ছে সারি ভক্ত, আর সিটে সুটি যাতা সব চলে গেছে। ওই যে আমরা বাংলাদেশে দেখেছি যখন ওই কোনটা গেইটার দিছিল কোনটা আমরা দেখো এইটাই দেখি। এইভাবে গান গাওয়া যায়। বাংলাদেশে দেখেছি যখন ধান কেটে আনার পরে যখন ওই যান্ত্রিক মেশিন দ্বারা পরিষ্কার করা হয়, মানে সলিড ধানগুলো পরে থাকে আর সিকে সুটি উঠে যায় না। কিন্তু যারা চলে গেছে তারা যে সিকে সুটি তা আমি করছি না, কিন্তু এখন সলিড ধানগুলো পড়ে আছে। কথাগুলো লক্ষ্য করে শুনবেন। আমি দেখেছি বৃন্দাবন মাঝারি
হ্যালো হ্যালো সে কথা কেউ ভাবে না হয় না কেউ ভাবে না হয় না দিনে দিনে উল্টোবাজি তাতে মন হচ্ছ রাজি বলি না কাজের কাজে আজীবনটা গেলা তুই হবি পতন আচ্ছা ভূমিকা নিয়ে গাই তো গান ভূমিকা নিয়ে গাই না একদিকে থাকবে বিজয় সরকার আর একদিকে থাকবে রসিক সরকার আমি রসিক সরকার ভূমিকা নিয়ে কথা বলব ভূমিকা না হলে কবি গান হয় না বিজয় সরকার আর রসিক সরকার জাগতিক জগতে গুরু শিষ্য আর আমরাও জাগতিক জগতে গুরু শিষ্য গুরুর কাছে আমার প্রশ্ন গুরুদেব মতুয়ার বাজারে আমি দেখেছি এরা কি বুঝিয়ে কাজ করে না না বুঝিয়ে কাজ করে আমি বুঝতে পারলাম না কারণ আমি জগৎ সংসারে দেখেছি আমি জগতে দেখেছি যে মতুয়ারা যেভাবে নাম করে এই নাম করে যে কিভাবে ভগবান পায় আমি বুঝতে পারলাম না আজ পর্যন্ত 14 শাস্ত্র 18 পুরাণ নবলক্ষ গ্রন্থ 4 বেদ আমি পড়ে দেখেছি কোন শাস্ত্রের ভিতরে আজ পর্যন্ত লেখা নাই যে লাভ দিকে ভগবানকে পাওয়া যাবে বাংলাদেশের একজন গায়ক গেয়েছে তোরা এত লাফাস কেন রে তোরা এত লাফাস কেন যদি লাফাইয়ে ভগবান মিলত আগে পাইতো জ্ঞান এই যে মতুয়ারা গুরুদেব যেভাবে লাফায় আমি নিন্দা করছি না কিন্তু যে এরা কিভাবে ভগবান পায় আমি বুঝি না আর এদের প্রধান দোষ আমি যেটা মনে করি লাল নিশান এই নিশান নিয়ে কোনো সাধনা হয় না কেন নিশান মানে রেড সিগন্যাল আপনারা দেখবেন যদি হাই রোডে গিয়ে লাল নিশান দিয়ে দাঁড়ানো হয় তাহলে বাস ট্রাক চলবে না দাঁড়াই পড়বে একটা সংকেত আছে না আচ্ছা ভগবানের সামনে যদি এই রেড সিগন্যাল নিয়ে দাঁড়ানো হয় হরিশান আসবে না দৌড়ে পালাবে হ্যাঁ দৌড়ে পালাবে না এরপরে সরকার আসে কইবে যে কি ওগুলো কি আমি দেখেছি অশ্বিনী গান লিখেছে ঈশ্বরের কাছে যেতে হলে আমার লিপ কদম্ব তরু বলে দাঁড়াও শ্রীহরি আমার এই উৎসবে বামে বসাবো প্রেমর উপলাই কিশোর কিন্তু এই যে রেড সিগন্যাল মানে এই যে সাধনা আমি ভালো বুঝতে পারি না কিন্তু সব থেকে একটা বড় দোষ আমি একটা গানে দেখেছি আপনারা পড়ে দেখবেন গান খালি শ্রী শ্রী হরিসঙ্গীতে মনে এক বঞ্চা ছিল ঘটলো না আমার নীতিপথে হরিচন্দ্রে সাজাইয়া মিলাবো সাদের রাজা এই গানটার ভিতরে আছে মনে আমার বড় অভিলাষ
কি? এইটাকে বলা হয় সহস্রা। এই সহস্রারে কুঞ্জেতে সাজাইব মহারাস। বৃন্দাবনে রাস দেখেছি আমি। শাস্ত্রপাতে বলে রাস হয়েছিল দুই ভাবে। এক হয়েছিল বৃন্দাবনে, আরেক হয়েছিল গোলক বৃন্দাবনে। এছাড়া পৃথিবীর বুকে কোন অবতার এসে রাস করেনি। বৃন্দাবনে রাস হয়েছিল 1600 গোপিনী নিয়ে। কিন্তু এই গানের ভিতরে পাওয়া যায় মতুয়ারা নাকি সহস্রারের পরে রাস করে। শুধু রাস না, এটার নাম হচ্ছে মহারাস। মনে আমার বড় অভিলাষ, সহস্রার কুঞ্জেতে সাজাইব মহারাস। আমার তোমার কাছে জানবার ইচ্ছা, আচ্ছা মতুয়ারা মহারাস করে কি করে? আমরা শাস্ত্রপাতে দেখেছি রাস হয় 1600 গোপিনী নিয়ে কৃষ্ণ করেছিল বৃন্দাবনে, আরেকবার হয়েছিল গোলক বৃন্দাবনে। তা 1600 গোপিনী নিয়ে, কিন্তু মতুয়ারা সেই রাস মাথার করে উঠেছে। আমি তোমার কাছে জানবার ইচ্ছা করবো, সঠিকভাবে একটু জবাব করিও দাও যে মতুয়ারা শুধু রাস না, কিভাবে মহারাস করে, এইটা আমার জানবার বিশেষ আকিঞ্চন। আপনারা বুঝতে পারছেন না কথা? মানে মলম কোন জায়গায় মলম কোন জায়গায় লাগা এটা ঠিক পাই না। ডাক্তারের কাছে যাবার পরে আগে তো ডাক্তার পাওয়া যেত না, আগে পাওয়া যেত বৈদ্য। এখন যে এই যে আমরা মেডিসিন পাই, এরকম মেডিসিন তখন ছিল না। কাঁচের বোতলে মানে ঔষধগুলি সিপি আটকে দিয়ে, তোমার যদি দিনে 2 বার খেতে হয়, সুপ দিয়ে 2টো দাঁত কেটে দিত। তার মানে তোমার বুঝতে হবে যে 2 বার খাতে হবে। এক বলদের হয়েছে গালে গা, বৈদ্যের কাছে যাবার পরে করেছে বর্ণনা, আমার গালে গা ভালো হয় না, আমাকে একটু ওষুধ দেওয়া চাই। ওই বৈদ্য সুন্দরভাবে ঔষধগুলি কাঁচের বোতলে দিয়ে সিপি আটকিয়ে 3টে দাঁত কেটে দিয়েছে, সকালে, বিকেলে আর রাতে। সকালে 1 দাঁত, বিকেলে 1 দাঁত, রাত্রে 1 দাঁত। ওই বলদ সিপি না খুলে ওই সুন চাটি 1 দাঁত উঠে ফেলেছে। মানে কইছে সকালে 1 দাঁত খাইতে। এখন ওই এমনি গালে গা আর যদি সুন চাটি উঠে কি দোষ হয়? কোনো মতে প্রথম দাঁত তো চাইতে উঠেছে, দুপুরবেলার দাগ আর চারটি পাচ্ছিছে না, জিহ্বা ফুলে উঠিছে। এখন ডাক্তারের ঔষধ না খালি হবে না, ওইটাও মোটামুটি মুখ দিয়ে ঘষে ঘষে উঠে ফেলেছে। আর রাতের বেলা ওইটা উঠতে পারতে মুছিয়ে ফেলাইছে। ডাক্তারের কাছে কি ছাতার ওষুধ দিয়েছে, মুখ ফুলে উঠিছে। বসে কেন? বসে এই দাও, তোমার ছাতার ওষুধে কোনো কাজ হয় না, এখন থেকে সিপি খুলি নেই, উনি ওই দাগ সাকি উঠে ফেলেছে। তার মতুয়াদের দশালো তাই 1600 গোপিনী নিয়ে বা অনন্ত গোপিনী নিয়ে রাস করায়। ওরা রাস মাথার করে টানিয়ে উঠেছে। তবে শ্রী গোসাই কেন লিখল, মনে আমার বড় অভিলাষ, সহস্রার কুঞ্জেতে সাজাইব মহারাস। এই মহারাস মতুয়ারা কি করে করে, এর সুন্দরভাবে সমাধান আমি খবর চাইছি। তবে এই উল্টোবাজি তাতে মনে হচ্ছে রাজি, আলানা কাজের কাজে কাজে মন পাগেলা। চিনলি না মূল্যরতন, কমলিয়াতি হবি পথে না। দেখো কত না যতন করে রেখেছো তার উপরে সয়নামতি ময়লা। কত সুখ পেলে যুবতীর সামনে বঞ্চি হয়ে পিতৃ ধরে, সুখ পেলে
শোনো গুরুদেব, আমি যেটা বুঝি এই রাস করতে হলে তার পূর্ণ চন্দ্র ধরে রাখা দরকার। আপনারা শুনেছেন গণেশ পাগলের কথা। গণেশ পাগল অমাবস্যার দিন পূর্ণিমার চাঁদ দেখাইছিল মা। তা মা যখন গণেশ পাগলের হাত ধরে তখন পূর্ণিমার চাঁদ দেখতে পায়, হাত ছেড়ে দেয় আর দেখতে পায় না। তখন গণেশ পাগলকে জিজ্ঞেস করেছিল, বাবা তোকে যখন ধরি তখন পূর্ণিমার চাঁদ দেখা যায়, আর যখন ছেড়ে দিই দেখতে পাই না, মানেটা কি? গণেশ পাগল লাগতে বলেছে, বলবো না মা, যার পূর্ণ চন্দ্র ধরা আছে তার জীবনে কোনোদিন অমাবস্যা হয় না। যার পূর্ণ চন্দ্র ধরা আছে তার জীবনে অমাবস্যা হয় না। আর যার চন্দ্র ধরা নাই তার পূর্ণিমার দিন অমাবস্যা, মানে অন্ধকার দেখে। রাস করতে হলে তোমার পূর্ণ চন্দ্র ধরে রাখতে হবে। এর প্রকাশ পেয়েছে একটা গানে, যে তুমি রক্ষা করে পিতৃধন সেই সে ধরে বাপের পিতা বিচক্ষণ, আর পিতৃধন যে না করে যতন সে হচ্ছে অধবাদীর অবাদন। সে তো রাস তো দূরের কথা, কোন রাস করার অধিকার নাই। কিন্তু মতুয়ারা হরিচাঁদ ঠাকুর বললেন কি, মাসে 1 বছরে 12, মানে খরচ করার একটা লাইন করে দিল হরিচাঁদ ঠাকুর। মানে প্রোডাকশন যাওয়ার পরে ওরা ব্রহ্মচারী। তুমি জানো সামান্য 1 বিন্দু কণা যদি দেহের থেকে পতন হয় সে জীবনে কোনোদিন রাস করতে পারে না। এমনকি স্বয়ং ভোলা পঞ্চানন যাকে শিব বলা হয় সেও রাসের অধিকারী না, কারণ সেও বিন্দু সত্তা পরিপূর্ণভাবে ধরা নাই। আর মতুয়ারা ছেলে মেয়ে জন্মালেও এরা মহারাস করে কি? পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে। যেজন অটল মানুষ প্রেমে বেহুশ সেই করে রূপ দর্শন, সেই একমাত্র রাসের অধিকারী। কিন্তু মতুয়ারা এইভাবে পিতৃসত্তা খরচ করে কি করে মহারাস করে? এর সুন্দরভাবে সমাধান তোমার কাছে করছি। হরিচাঁদ সর্বধন সেই মদে সর্বস্ব ধন, প্রবক্তা কয় প্রেম ধন গলায় সাধের মালা। আর সাই নাম আর কোন ধন আরো কেন করিস সদন, সাই নাম আর কেন করিস সদন, আর সাই নাম আর কোন ধন দিছে আরো কেন করিস সদন। কি সে তুই পাবি সদন, কি সে তুই পাবি সদন, আর কি সে তুই পাবি সদন। ভক্তি সাধনা দেবতা রসিক সরকার নামটি নিয়ে সভাতে দাঁড়াই, কিছু কথা জিজ্ঞাসা করলাম গুরুদেবের আই। যেভাবে প্রশ্ন করতে করলাম আয়োজন, ধরে ধরে জবাব দিও তুমি সবার সাধন। সাধন ভজন সম্পর্কে কত জ্ঞান আছে এটা কিন্তু বোঝা যায়। দেখো মতুয়ার বাজারে এরা উল্টো পাল্টা লাফালাফি করে দেখিবারে পাই। সাধন ভজনের এদের কোনো কায়দা নাই, কোনো নিয়ম শৃঙ্খলা এরা করে না পালন। এরা নাকি বিশ্বের বাজারে হয়েছে মতুয়া সুজন। তাহলে একটা কথা তোমার কাছে জানিবারে চাই, ধরে ধরে জবাব দিয়ে তুমি আসিয়া সবাই। মতুয়ারা কেমন করে বলো মহারাস করে, সেই কথা বলবে তুমি আসলে
ধন্যবাদ।